এরকম করে আপনি নদীতে ঝাঁপ দেন, দেখেন আপনি কেমনটা লাগে। আপনার বিষয়টা হচ্ছে শুধু কক্সবাজার যায়েন না, এই যে বাড়ির কাছে যে নদী নালা খালবিল আছে, সময় পাইলে এই সমস্ত জায়গায় ঘুরতে আসেন। এই চতুর্পাশের যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ আপনার বাড়ির আশেপাশেও কিন্তু আছে। আমরা কি করি, কক্সবাজার ঘুরতে চলে যাই বছরে একবার দুইবার, হ্যাঁ, যাই লোনা পানিতে, সমুদ্রের লোনা পানিতে যা ঝাঁপ দিই। আমরা সমুদ্রের লোনা পানিতে ঝাঁপ না দিয়ে এই যে এরকম যে নদী দেখান ভাই, নদী দেখান, এই যে সুন্দর পানি, এই যে টলটলে পানি, হ্যাঁ, এই যে পানি, আপনি এখানে এসে ঝাঁপ দেন, দেখেন এই আনন্দটা কিরকম। আপনি সমুদ্রের লোনা পানিতে ঝাঁপ না দিয়ে আপনি বাড়ির কাছে যে প্রাকৃতিক পরিবেশ আছে, যে নদী আছে, আপনি এখানে আসেন। আসলে আমার মনে হয় ওইখানের থেকে এখানে আনন্দটা বেশি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে জায়গা, সামনে যে জায়গা দেখান ভাই, সামনে যে জায়গা, যদি বিকেলবেলা আপনি ছেলে মেয়ে নিয়ে আসেন এখানে, আপনার স্ত্রী নিয়ে আসেন, নিয়ে এসে যদি এখানে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকেন, আধা ঘন্টা এক ঘন্টা বসে যদি এখানে রেস্ট নেন, বিকেলের যে হাওয়া, যে হিমেল হাওয়া, আমার মনে হয় যে প্রাণটা জুড়িয়ে যাবে, আমার কাছে মনে হইতেছে। আর পানি বলতে পারেন যে পানি একটু ঘোলা। বিষয়টা হচ্ছে কথায় আছে, নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। যদিও পানি একটু ঘোলা, পানিটা আসতেছে আপনার, নদীটার নাম জানো কি? বংশী নদী। এটা হচ্ছে বংশী নদী, ধলেশ্বরী নদীটা হচ্ছে ধলেশ্বরী নদী। নদীটা দেখা যায় যে পানি এখন আসতেছে, এটা হচ্ছে বেশিরভাগই বৃষ্টির ঢলের পানি। দেখা যায় মানে পাহাড় থেকে যেই বৃষ্টির পানিটা নামতেছে, সেই পানি আসতেছে, কিছুদিন পর এই পানিটা কিন্তু টলটলে আসবে। এর জন্য কথা হচ্ছে একটাই, যে আমরা এক একজনে বান্দরবান যাই, কক্সবাজার যাই ঘোরার জন্য, বেড়ানোর জন্য, কিন্তু আমাদের ঘরের কাছেই যে সুন্দর জায়গা আছে আমরা কিন্তু চোখ মেলে দেখি না। আপনার বিকেলবেলা যে নদীর পার, আমি যদি আজকে আসছি বসার জন্য, বসে এখানে রেস্ট নিচ্ছিলাম, তো মানে মনোমুগ্ধকর, এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর, খুবই সুন্দর। ইচ্ছে হইতেছে যে এখনই পানিতে নেমে যাই, কিন্তু গোসল করছে একবার, এখন নামবো না, ইনশাল্লাহ আগামীকাল নামবো। তা বিষয়টা হচ্ছে আপনার কক্সবাজার না গিয়ে আপনি এরকম নদীতে এসে ঝাঁপ দেন, দেখেন আপনার কেমন লাগে। আমার মনে হয় কক্সবাজার থেকেও আর ভালো লাগে। দেখ ভাই আসছে, দেখি ভাই, দেন তো একটা ঝাঁপ দেন দেখি। সে ভাই ঝাঁপ দিতেছে, গোসল করে নেই যদি দেখি। এরকম করে আপনার নদীতে ঝাঁপ দেন, দেখেন আপনি কেমনটা লাগে। অনুভূতিটাই কিন্তু অন্যরকম। আর যে চতুর্পাশে যে প্রাকৃতিক পরিবেশ, নয়ন বিরাম দুই পাশে, মানে খুব সুন্দর। এই পাশে বিকেলবেলা মানুষ আসে, বসে থাকে, এখানে বসে থাকে, অনেকেই আসে। তো আসেন, এরকম জায়গায় আসেন, প্রকৃতির সাথে মিশে যান। প্রকৃতি ছাড়া আপনি প্রকৃতি ছাড়া কিন্তু বাঁচতে পারবো না। প্রকৃতির সাথে আমাদের মিশতেই হবে, প্রকৃতির কাছে আসতেই হবে। এটাই হচ্ছে মূল মেসেজ, যে প্রকৃতি ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই চলতে পারবো না, প্রকৃতির কাছে আমাদের আসতেই হবে। পানিটা যদি একটু ঘোলা দেখা যাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।